রে বাবা আমার নবী যে 70টা ওট মোহরানা দিয়া রাত্রি বেলায় আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাং মুবারকের উপরে মাথা দিয়ে যেন আরাম করে দেয়া যায়। আর আমার খাদিজা আমার নবীজির চুল মুবারক গুলো যেন নাড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কোলে মাথা দিয়া স্বামী যদি আরাম করে, এইটা হলো আমার প্রিয় নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বাবা, আজকে বর্তমানে নবীর সুন্নাত আদায় করে না, বিবির সঙ্গে সন্ধ্যার পরে বসে গল্প করে না, বিবির সঙ্গে সময় দেয় না। যুবকেরা বিবি বাড়িতে রাখিয়া চায়ের দোকানে ক্যারাম বোর্ডে সময় দেয়। যেখানে নবী বললেন সময় দাও নাকি হবে, ওই জায়গায় সময় বাদ দিয়া গুনার জায়গায় সময় দিয়ে থাকি। আরে বাবা, আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চুল মুবারক গুলো নাড়তে আছে। আর আমার নবীজি খাদিজার দিকে তাকায়া মিচকে হাসি দিয়া যেন গল্প করতে আছে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা স্বামী আর স্ত্রী, তোমরা যদি একই কম্বলের তলায়, একই ব্ল্যাঙ্কেটের তলায়, একই ল্যাপের তলায় সারা রাত যদি তোমরা কাটায়া দাও, সারা রাত আমি আল্লাহ তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা বান্দিরা, তোমরা স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকায়া যদি একটু মিচকে হাসি দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে একটা মাকবুল হজের সব দান করে দিয়ে। বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, কোন স্বামী সারা দিন পরিশ্রম করে রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে ঘুমন্ত অবস্থায়, এখন বিবি মায়ায় পড়ে দয়ায় পড়ে, আহারে আমার স্বামী সারা রাত হাড় ভাঙা পরিশ্রম করেছে, এখন স্বামীকে না বলিয়া রাত্রি বেলা বিবি স্বামীর সেবা করতে আরম্ভ করেছে। আমার নবী বলে দিয়েছে, ওই বিবির জন্য আল্লাহ তাবারক তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটাকে যেন বন্ধ করে নিয়েছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা চুলগুলো যেন নাড়তে আছে। খাদিজা চিন্তা করে, আমার নবী যখন আরাম করতেছে, ঘুমায় গেছে, আমিও বিছানায় ঘুমায়া যায়। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় যেন শুয়ে গেছে। মধ্যরাত্রিতে যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডান দিকে তাকায়া দেখে নবী নাই, বাম দিকে তাকায়া দেখে নবী নাই। খাদিজা অবাক হয়ে গেছে, আল্লাহ আমার নবী কোথায় গেল? সারা রাত প্রসাদ খুঁজলো। খাদিজা সেই আমলে একটা সম্পদের মালিক ছিলেন না, চারটা সম্পদের মালিকানা নিয়েছিলেন। ওই সময় আরব ভূমিতে মক্কা নগরের মধ্যে খাদিজার চাইতে কেউ বাবা ধনী ছিল না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খাদিজা আমার নবীকে যেন বাবা সারা রাত প্রসাদ খুঁজলো, কিন্তু নবীকে পাওয়া গেল না। আমার খাদিজার মনের মধ্যে যেন ভয় ঢুকে গেল। এই জন্য ভয় ঢুকে গেল, কারণ খাদিজা আমার নবীকে বিবাহ করার আগে আরো দুইটা বিবাহ করেছিল। দুইটা স্বামী বাসর রাত্রে যেন মারা গিয়েছিল, ইন্তেকাল করেছিলেন। এই জন্য খাদিজা চিন্তায় চিন্তিত হয়ে আজ, আল্লাহ গো আজকে আমার নবী কোথায় গেল? সারা রাত প্রসাদ খুঁজাখুঁজি করার পরে যখন পাইলেন না, বাবা রাত প্রসাদ থেকে যেন 12 হয়ে গেল। বন জঙ্গলে যেন খুঁজতে আরম্ভ করলো। বন জঙ্গলে বাঘের ভয় করে না, ভাল্লুকের ভয় করে না, হাতির ভয় করে না, শিয়ালের ভয় করে না, সাপের ভয় করে না। আমার খাদিজা সারা রাত যেন আমার নবীকে খোঁজাখুঁজি করলো, কিন্তু নবীকে খুঁজে পাওয়া যেন গেল না। এবার বাবা
এবার পথ দিয়ে যখন সকালবেলা শুভে সাদেকের সময় রাস্তা দিয়ে যখন চলে আসে, হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন আমার নবী যে একটা পাহাড়ের উপরে সিজদায় পড়ে গিয়া ইয়া বলে উম্মতি উম্মতি বলে কাঁদছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদা আমার নবী জীবনে প্র্যাকটিক্যাল জীবনে পৃথিবীর মধ্যে 63 বছর চলাফেরা করেছিল। এই 63 বছর আমার নবীর চোখে সর্বদা সর্বক্ষণ চোখের পানি ছিল। আমার নবী যে কান্না করেছিলেন, কোনোদিন বাবার জন্য কাঁদে না, কোনোদিন মায়ের জন্য কাঁদে না, কোনোদিন টাকা পয়সা ধন সম্পত্তি সোনা দানা মণি মুক্তার জন্য কাঁদে না। আমার নবী 63 বছর কেঁদেছে উম্মাত উম্মাতির জন্য। এখনো পর্যন্ত সোনার মদিনায় কাঁদছে না। কিয়ামতের দিনে যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মাত উম্মাতিকে আমার নবী জান্নাতে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কাঁদবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই নবী আমাদেরকে এত ভালোবাসে, আমরা কেন নবীকে ভালোবাসতে পারলাম না? আর নবী ছাড়া আল্লাহ পাবে না আহারে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে যেজন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা আরে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। এই জন্য বাবা পৃথিবীর মধ্যে যাই করেন না কেন, আল্লাহর ইবাদত বান্দেই করেন না কেন, 10 বার হজ করে আসেন না কেন, নবীর প্রতি মহব্বত যদি না থাকে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরে বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, উনি লক্ষ্য করে দেখলেন পাহাড়ের উপরে নবী আমার সিজদায় রত হইয়া, এবার খাদিজা পাহাড়ের উপরে যেন উঠতে পারে না, হামাগুড়ি দিয়ে অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠেছে। উঠার পরে আমার নবীর পিঠ মুবারকে হাত দিয়া আমার নবীকে যেন আওয়াজ দিয়ে ডাকতে আসে, ওগো দিবানা হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার, ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পরে কত গৌরবে, আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পরে কত গৌরবে, যাকা রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়, ওগো গুনাহগার উম্মাত আছে আমার কেমনে হবে পার, ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নূরানে আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে, যাকা রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়, ওগো গুনাহগার উম্মাত আছে আমার কেমন হবে পার, ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মদ। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পেট মুবারকে হাত দিয়া নবীকে যেন ডাকতে আসে, নবী গো আপনি দয়া করে সিজদা থেকে মাথাটা উঠে আনা। নবী আমার সিজদা থেকে মাথাটা যেন উঠে নিলা আর বলে খাদিজা আজকে তুমি এই জায়গায় এসেছো কেন? আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এই জায়গা আসা আমার একমাত্র কারণ প্রথম রাত্রিতে বাসর রাত্রে স্বামী যদি বিবির ঘরে না থাকে পৃথিবীতে এমন কোন বিবি আছে যে আরাম করে বিছানায় ঘুমাবে? নবী গো আপনি বিছানায় ছিলেন না, এই জন্য আমি খোঁজার জন্য বার হয়ে গেছে। আমার নবী বলে খাদিজা যাও যাও রাজপ্রাসাদে তুমি চলে যাও, আমাকে খোঁজার জন্য তুমি আর আসবে না। কখন আমি কোথায় যাব কোথায় থাকবো কেউ বলতে পারবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন বাবা বাড়ির দিকে চলে গেলেন। সকালবেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে আসতেছে মক্কা নগরে মানুষেরা বলতেছে দেখ রে দেখ, যেই নবীর আব্বা ছিল না মা ছিল না আজকে ওই নবী খাদিজাকে বিবাহ করে খাদিজার সমস্ত সম্পত্তির মালিকানা আনিয়েছে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কান্না করে বলে আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে আমার যদি দাদু বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা এই রকম কথা বলতে পারতো না। নবী যে খাদিজার রাজ দরবারে যাইয়া একটা ঘরে যেন আমার নবী ঢুকরে ঢুকরে কান্না করে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এইভাবে কেন অঝর নয়নে কান্না করেন? আমার দয়ার নবীজি বলে খাদিজা আমার কান্না বন্ধ হবে না। খাদিজা বলে ওগো নবীজি আপনি যদি এইভাবে কান্না করে আমি খাদিজা আমিও কান্না করতে আরম্ভ করব, কারণ আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়া করে কান্নাটা বন্ধ করেন। নবী আমার বলে খাদিজা আজকে আমার কান্না অতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না। খাদিজা রে তুমি কি পারবে না আজকে আমি নবী আমার জন্য তোমার সমস্ত সম্পদ দান করে দিতে? আজকে তুমি কি পারবে না ইসলামের জন্য সমস্ত সম্পদ দান করে দিতে? আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সম্পদ সোনা দান মণিমুক্তা তো দূরের কথা, আপনি বললে আমি খাদিজা আমার নিজের শরীরে চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা এই খাদিজা কেমন বিবি ছিলেন, আর বর্তমানে আমাদের বিবিদের যদি 1000 টাকা লক্ষ্মী ভান্ডারে খতম করে দেয়া 2 দিন ধরে কথা বলবে না, কথা বললেন না? এইরকম বিবি আমাদের। আর আমার খাদিজা কেমন বিবি ছিলেন একবার দেখা। আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ সয় সম্পত্তি টাকা পয়সা তো দূরের কথা, আমার শরীরে চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দেব নবী গো। আমার নবী বলে রে খাদিজা আজকে তোমার যত সয় সম্পত্তি আছে সব সম্পত্তি ফকির মিসকিন এতিম গরিবের মধ্যে তুমি বিলি বন্টন করে দাও। খাদিজা সব সম্পত্তি টাকা পয়সা গরিব এতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়া আমার নবীর সঙ্গে খেজুর পাতার ছাউনিতে যেন বসবাস শুরু করে দিলেন। বাবা স্বামীর সঙ্গে যদি বিবির মহব্বত থাকে গাছতলাতেও বসবাস করা যায়, আর মহব্বত যদি না থাকে পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। বাবা যে ভাইরা আমার মায়েরা বর্তমানের ভালোবাসা অভাবে যায় যখন আমাদের দরওয়াজায় দাঁড়ায় ভালোবাসা মোদের জানালা দিয়ে পালায়। এই জন্য জগতের পীড়িত বাবা ভালো না,
কারণ জগতে যখন পিড়িতে আপনি পড়ে যাবেন, একদিন না একদিন আপনার মনটাকে ছাড়খাড় করবে, একদিন না একদিন আপনাকে ধোঁকা দিবে, একদিন না একদিন আপনার সঙ্গে গাদ্দারি করবে। এই জন্য জগতের পীড়িত করিয়া কেউ শান্তি পায় না, কিয়ামত পর্যন্ত শান্তি পাবে না। এই জন্য বলছে জগতের পীড়িত ভালা না, ভালা না গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে কেউ শান্তি পায় না, কিয়ামত পর্যন্ত শান্তি পাবে না, একমাত্র নবীর প্রেম ভালোবাসা ছাড়া। নবীর পথে প্রেম ভালোবাসা যদি আপনার থাকে, এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও বাবা মঙ্গল হবে। আহারে বাবা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই খেজুর পাতার ছাউনিতে যেন বসবাস করতে আরম্ভ করেছে, কিন্তু খাদিজা জীবনে কোনোদিন রান্না বান্না করে না। যেই খাদিজা কেমন করে রান্না বান্না করবে, যার বাড়িতে সৈন্যর অভাব ছিল না, যার বাড়িতে কর্মচারীর অভাব ছিল না, যার বাড়িতে খাবারের অভাব ছিল না, যার বাড়িতে পোশাকের অভাব ছিল না, যার বাড়িতে চপ্পলের অভাব ছিল না, ওই নারী কেমন করে রান্না করতে পারে? এখনো পর্যন্ত আমাদের বাড়িতে একটা করে বাবা রানী আছে না? নাই, একটা করে রানী আছে, মানে আপনার মেয়ে আছে, আপনার ভাইয়ের মেয়ে আছে, আপনার বোনের মেয়ে আছে, দেখবেন তাদের 20 বছর বয়স হয়ে গেলেও একবার উনুনের কাছে বসে না। সবাই না রে বাবা, অনেক মা বোনেরা আছে যারা 12 বছর বয়স থেকে সংসারের কাজটা দায়িত্বখানা নিয়ে নিয়েছে। অনেক রাজধানী আছে যারা মায়ের কাজে সহযোগিতা করে না। এখন মা যদি বলে এখন করেছি না শ্বশুর বাড়িতে, পারবে? বাবরে বেটিকে কিছু বলবে না, খবরদার, যা করবে শ্বশুর বাড়িতে করবে, এখানে একটা কাজ করবে না। বলে কি বলেন না? এইরকম রানী আমাদের বাড়িতে আছে। এরা বাবা শ্বশুর বাড়িতে যখন চলে যায়, এদেরকে কাজ শেখাতে হয় না, অটোমেটিক কাজ তারা বাবা শিখে না। কারণ পরের বাড়িতে কাজটা যদি আমি না করে, শুধু মেয়ের দোষ দিবে না রে বাবা, মেয়ের মা বাবা, দাদু দাদি, নানা নানি সবাইকে বলবে তোদের বাড়িতে কি কাজ কেউ জানে না, তোকে কি শিখায়নি? বলে কি বলবে না? বলবে বাবা। এই জন্য তো কোনো মা বোনেদের কাজ শেখাতে হয় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সকালবেলা রান্না করবে, কোনটা কি করবে কিছু খুঁজে পাই না। নবী আমার বলতে যে খাদিজা তুমি চিন্তা করিও না, চলো চলো আমি তোমাকে রান্নাটা শিখাইয়া দিব। নবী আমার উনুনের জালটা দেয়, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন রান্নাটা শিখে না। আজকে আমার নবী যে আমার খাদিজাকে রান্নায় সহযোগিতা করলেন, আর আজকে আমি মৌলবি, আপনি মাস্টার ডাক্তার, যদি বিবির কাজে সহযোগিতা করে, সাধারণ মানুষ যদি দেখে বলবে দেখ রে দেখ মৌলবি বিবির গোলাম হয়েছে। বলবে কি বলবে না? মাস্টার বিবির গোলাম হয়েছে, ডাক্তার বিবির গোলাম হয়েছে। বাবা তুমি কি জানো না? জানো না মা বোনেদের কাজে সহযোগিতা করা, বিবির কাজে সহযোগিতা করা, এটা আমার প্রিয় নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মা স্বামী বিবির কাজে সহযোগিতা করবে, এটা সুন্নাত। তবে আজকে বাড়িতে গিয়ে স্বামীকে কালকে বলিয়েন না জামা গেলে খেঁচে দাও। কেন? বলে কালকে মৌলবি বলেছে মারা অর্ডার করা তোমার স্বামীকে যাবে না। স্বামী যদি নিজ ইচ্ছায় করে সেই মোতাবেক সুন্নাত, তুমি স্বামীকে কিয়ামত পর্যন্ত অর্ডার করতে পারবে না। কেন না? আজকে বিবিদের কাজে সহযোগিতা করতে হবে। আজকে আমাদের বর্ষা হলে ছুটি হয়ে যায়, রবিবার হলে আমরা অফিস ছুটি পাই, কোন কাজকর্মে যদি কাজ বন্ধ হয়ে যায় আমরা ছুটি পেয়ে যাই, কিন্তু আমাদের মা বোনেদের মরা পর্যন্ত বাবা ছুটি না আছে নাকি? বর্ষা হইলো রান্না করতে হবে, রৌদ্র হইলো রান্না করতে হবে, কুয়াশা হইলো রান্না করতে হবে, রোদ হলো তাকে জামা কাপড় কাচতে হবে, রোদ না হলেও জামা কাপড় কাচতে হবে, বাড়ি পরিষ্কার করতে হবে। এদের প্রতিনিয়ত কাজ। আপনার ছুটি আছে কিন্তু আপনার বিবির ছুটি না। এই জন্য বিবিদের কাজে সহযোগিতা করবেন, এটা আমার নবীর
সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে খাদিজাকে রান্না বান্না শিখায় দিলেন, দুইজন স্বামী আর স্ত্রী খাবার যেন খাইতে বসেছে। আমার নবী বলে মাশাআল্লাহ, আজকে ও খাদিজা, আজকে তোমার সবজি, তোমার তরকারি, আজকে তোমার রান্নাটা কত সুন্দর হয়ে যা। আজকে খাদিজা বলে নবী গো, রান্না তো করলেন আপনি, ওসিলায় ছিলাম আমি, অতএব আমি কেমন করে রান্না করলাম? নবী আমার বলে খাদিজা, রান্না করেছে আমি, এটা ঠিক, তোমাকে শিখিয়ে দিয়েছি এটা ঠিক, আমি উনুনে জাল দিয়েছি এটা ঠিক, কিন্তু তোমার বসে থাকার কারণে আল্লাহ তাবারাক তাআলা আজকে এই খাবারে অতি স্বাদ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কিছু মানুষের দেখবেন লাগ ভালো, কিছু মানুষের দেখবেন কর্ম ভালো, আছে না নাই? এই যে আছে না নাই? দেখবেন সারা দিন ধরে একটা কাজ আপনার হচ্ছে না, 4 জন 10 জন 15 জন আছে, কাজ হচ্ছে না। দেখবেন হঠাৎ করে এমন একটা লোক চলে আসলো, দেখবেন কাজটাও হয়ে গেল, মানে ওর ওসিলার জন্যই পড়েছিল। কথা বুঝতে পারছেন কি আমার? ক্লিয়ার? যা এইরকম কারো ভাগ্য, কারো নসিব, কারো তকদির এইরকম আছে রে বাবা। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আপনাদের একটা কথা বলে দিয়ে যা, আমার নবী বলে খাদিজা, আজকে এই জন্য আমার আল্লাহ খাবারের স্বাদ বাড়াইয়া দিয়েছে। ও খাদিজা, আজকে তোমার রান্নাটা অতি সুন্দর হয়েছে। বাবা, আজকে জগতের বিবিরা, আপনার বিবি, আপনার বিবি আজকে কোন পর পুরুষের জন্য সাজে না, আর যারা সাজে তারা কখনো নেকি পাবে না। স্বামীর জন্য বাবা সাজগোজ করা যায় না। এখন স্বামীর প্রশংসায় বিবিরা খুশি হয়, হয় না? একমাত্র স্বামী যদি বিবির প্রশংসা করে তবে ওই বিবি খুশি হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছে, ঘন ঘন বিবিদের প্রশংসা করো। একমাত্র বিবির প্রশংসা স্বামী করবে। এখন স্বামী যদি বিবির প্রশংসা করো, ওই বিবি মিচকে হাসি দেয়। আর বিবি সাজগোজ করে বাজারে 12 হয়ে গেছে, আর কেউ যদি বলে ভাবি খুব সুন্দর লাগছে, বলে না, মারবে মারবে না, মারবে না। এই জন্য বিবিরা পরের প্রশংসায় খুশি হয় না, স্বামীর প্রশংসায় খুশি হয়। এই জন্য ঘন ঘন বিবিদের প্রশংসা করবেন, আর বিবি যদি খুশি হয়ে যায় আপনার বাড়িতে আমার আল্লাহ তাবারাক তাআলা রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আগামী কালকে গিয়ে বাড়িতে করিয়েন না প্রশংসা। ওয়াজ শুনেছে এক যুবক বাড়ি চলে গেছে, যাওয়ার পরে রাত্রেবেলায় খেতে বসেছে। এখন বলছে মৌলবি তো বলে দিয়েছে বিবির প্রশংসা করলে নাকি বিবি খুশি হয়, আজকে বিবিকে খুশি করে দেব। বিবিকে বলছে, বিবি আজকে তোমার সবজিটা ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। বিবি মুখটা ভারী করে বসে আছে। এই মুখ ভারী করে বসে কেন? বলছে মুখ এই জন্য ভারী, আজকে 11 বছর আমার বিবাহ হয়েছে, আজকে 11 বছরে একবারও আমার তরকারি আর সবজির বর্ণনা করো নাই, প্রশংসা করো না। আর যেই পাশের বাড়ি ভাবি সবজিটা সন্ধ্যাবেলায় দিয়ে গেছে, অমনি বলছে খুব সুন্দর হয়েছে। বলো আমার রাগ হবে কি? হবে না। এই জন্য বাড়িতে গিয়ে আপনি খোঁজ করবেন, বাড়িতে খোঁজ নেবেন আসলে সবজিটা কার রান্না করা, আসলে বিবির কি বিবির না। বাড়িতে গিয়ে খোঁজ নেবেন কাজটা কে করেছে, বিবি করেছে না অন্য কেউ করেছে। এইটা তো সেখান থেকে আপনি বিবির প্রশংসা করবেন। বিবির প্রশংসা করলে বিবি যদি খুশি হয়ে যায়, দেখবে আপনার বাড়িতে ঝামেলা কম হবে। এই জন্য একটু বিবিদের প্রশংসা করবেন, কারণ বিবিরা স্বামীর প্রশংসার দিকে তাকায়া থাকে। আহারে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত খাদিজার সম্পদ দান করে দিয়ে জীর্ণ কুটিরে বসবাস করতে আরম্ভ করে দিয়েছে। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এত সম্পদ ছিল, সব সম্পদ ফকির মিসকিনকে দান করে আজকে খেজুর পাতার ছাউনির তলে বাবা বসবাস করতে আছে। ইনারা ছিলেন নবী প্রেমে, ইনারা ছিলেন ইসলাম দরদে। আজকেও বাবা মাদ্রাসার জন্য জালসা, আজকে মাহফিল সাজানো হয়েছে নাকি?
মাদ্রাসার জন্য জালসা সাজানো হয়েছে। আজকে আমাদের সম্পদ দিতে হবে না, জমি দিতে হবে না, গাড়ি দিতে হবে না, বাড়ি দিতে হবে না। একজন বাবা আমার হাত উঠিয়ে বলেন তো আমি 5,000 দেব। একজন বাবজি আমার বলেন যে 5,000 দেব। আরে মা, এতগুলো মা জানে, মায়েদেরকে বলবো 11টা মা আমার 1,000 করে টাকা দিবে। এই মায়েদের জন্য আমি দোয়া করে দিয়ে যাব। 11টা মা আমার 1,000 করে। এই মায়েরা ওখানে দাঁড়িয়ে আছে, সাইড দিয়ে জায়গা দিয়ে দেন তো। মায়েরা আগে চলে আসবে। জি, বেনামে একজনে 100 টাকা দিয়ে গেছে। মায়েরা একটু তাড়াতাড়ি করে অন্য তিলায়। আচ্ছা, নরমালি টুকটাক যে যেটা পারবেন। সুবহানাল্লাহ, ভালো উদ্যোগ। জি, ভালো উদ্যোগ। সুবহানাল্লাহ। দেশ বিদেশ থেকে আলেম ওলামা এসছে, তাদের আলোচনা শুনবেন, কালেকশন নয়। তবে যে যেটা পারবেন একটু দাবি করেছেন। আচ্ছা বাবা, 500 টাকা করে দেন দেখিনি। 6 জন 7 জনা বাবজি আমার 500 টাকা করে। 500 টাকা কিছু লাই বাবা। 10টা বন্ধু, 4টা বন্ধু চায়ের দোকানে গেলে 500 টাকা ফুর এমনি উড়ে যায়। সুবহানাল্লাহ। ওখানে গেলে নাকি পাবেন না, কিন্তু এখানে 500 টাকা দিলে নাকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনদের বলবো, মারে আপনারা 11টা মা আমার 500 টাকা করে দেন তো। সুবহানাল্লাহ। একটু জলদি করে, তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি দিবেন ওয়াজটা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2-5 মিনিট আপনাদের কাছে চাইবো, চটচট করে দিয়ে যাবেন। আর দিয়ে যাওয়ার পরে এই দেখেন আমার জীবনী বাবা শুরু হয়ে যাবে। মায়েদের দিকে একটা চাদর নিয়ে চলে যান তো চট করে। জি হযরত, মায়েদের দিকে একটা চাদর পাঠিয়ে দেন। জি, মহিলাদের মধ্যে মা বোনরা একটা চাদর নিয়ে এই মাথা থেকে ওই মাথা নিয়ে একটু চট করে চলে আসেন তো। সুবহানাল্লাহ। উঠেন। হ্যাঁ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই বাবজি আসেন না গো। 100 টাকা, 200 টাকা, 500 টাকা একটু চটচট করে দেন তো। হ্যাঁ, লাতির জন্য, পুতিনের জন্য জিলাপি নিয়ে যাবেন 500 টাকা, 50 টাকা, 100 টাকা খরচ করে। সে খাবে, কালকে ভুলে যাবে। যতই দেন একদিন দিবেন না, খেল শুরু নাকি? হ্যাঁ, বন্ধুকে 10 বার উপকার করেছেন, বন্ধুকে উদ্ধার করেছেন, একবার করিয়েন না। বলবে যে আমার কোনো কাজেই লাগে না, 10 দিনকে ভুলে যাবে, তাই না? কিন্তু আল্লাহর দরবারে 1 টাকা যদি দিয়ে দেন, কিয়ামতের দিনে 1 লক্ষ টাকা সমান নাকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ বাবা, একটু জলদি করে তাড়াতাড়ি আসেন। আঞ্জুরা বিবি, ফরিদপুরে বাড়ি। কত? 1000 নাকি? আঞ্জুরা বিবি আব্বার নামে এই দেখেন 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। জগবাপে জগবেটি এখানেতে ছিল, জগবাপে জগবেটি এখানেতে ছিল। আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। যা নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো। এই দেখেন বেনামেতে মা আমার আরেকজন এখানে আসিয়া 500 টাকা দিয়ে গেল মাদ্রাসার লাগিয়া। যার সাহায্যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় কে কে যাইতে চান একবার হাত উঠে বলেন তো দেখি। একজন মদিনা যাওয়ার স্বাদ নাই যে? হায় হায় হায়, টাকা থাকলেই মদিনা যাওয়া হয় না, মনে বড় আশা থাকতে হয়। মনে মদিনা যাওয়ার আশা থাকলে রে বাবা মদিনায় যাওয়া লাগে না। নবীকে একবার স্বপ্নের মাধ্যমে দেখে নিলে মদিনা যাওয়া হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? নারিয়া। সুবহানাল্লাহ। দেখেন নারিয়া ছোট্ট বোন আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া। 800 টাকা মায়েদের দিকে, মায়েদের দিক থেকে 800 টাকা দিয়ে গেছে। জাযাকাল্লাহ। এই দেখেন আরেকজন মা আমার 150 টাকা দান করে গেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাইজে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। হায়রে, বালসিদের দিক থেকে 100 টাকা আসলো না, বড় দুঃখের বিষয়। একজন 100 টাকা নিয়ে এসে। জি, 100 টাকা 50 টাকা জি জালসায় দিলে নাকি হয়? দিলে তো অসুবিধা নেই, একটু চটচট করে দেন। 5টা মিনিট আপনাদের কাছে চাইবো, তারপরে আমি ওয়াজ শুরু করে দেবো। তারপরে আপনাদের ইন্টারন্যাশনাল বক্তা আছে চলে আসবে। জি, ইন্টারন্যাশনাল যেনাকে মুর্শিদাবাদে খুব কমই নিয়ে আসতে পারে অনেকে, আপনারা নিয়ে আসতে পেরেছেন মাশাআল্লাহ, খুব কমই নিয়ে আসতে পারে, উনি চলে আসবেন। হ্যাঁ, একটু চট করে জলদি করে, হ্যাঁ তাড়াতাড়ি করে নিয়ে আসবেন। চাদরটা মায়েদের দিকে গেছে, চাদর। জি হযরত, চাদরটা। জি সুবহানাল্লাহ। কি নাম? মমিন। মমিনে দেখেন 200 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত।
জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আর মন বড় আশা ছিল যাব মদিনায়, আর সালাম আমি করব গিয়ে নবীজির। মনীষাই দেখেন 200 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। জগবাবে জগবেটি এখানে ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল যে সাইটা নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। কি নাম? কবিরুল। দেখেন কবিরুল 200 টাকা দিয়ে গেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবিরুল নামেতে বাপজি আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়ে। চটচট করে আসেন তো, যে জীবন জালসা শুরু করবো, চটচট করে আসেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আর 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগায় শেফালি বিবি। এই দেখেন শেফালি বিবি 100 টাকা দান করে গেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। কি নাম? বেনামে 100 টাকা দিয়ে গেছে। তাসলিমা এই দেখেন 200 টাকা দিয়ে গেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আর 60 বছর বুড়া নানে লিপস্টিক লাগায়, আর মাস্কারা লাগায় নানি মেলাতে বেড়া। শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব। এই দেখেন একজন 200 টাকা দিয়েছে বাবজিদের মধ্যে, সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের বাবজিরা এইদিকে 20 টাকা 10 টাকা 50 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাইতে নিয়াত করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। এই মায়েরা চট জলদি করে তাড়াতাড়ি দেন। আরেকজন মা আমার এই দেখেন 1100 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে সালাত। জাযাকাল্লাহ। কি নাম? রাজু, সুবহানাল্লাহ। রাজু কে? আপনি রাজু? জাযাকাল্লাহ। আর 100 টাকা দিয়ে দিলে 700 টাকা দিয়ে দিলেন, 600 টাকা জোড়া হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। জোর নাই তাহলে টাকা লিয়াগার ছাড় দাও, মৌলভী মানা গেছে জোর করবেন না, নাহলে টাকা লিয়ে নিতাম, অসুবিধা না। রাজু সাহেব 600 টাকা দান করে গেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। কি নাম? বেনামে তাই দেখেন একজন বাপজি আমার 50 টাকা দিয়ে গেছে। বেনামেতে মায়েরা আমার 200 টাকা দিয়েছে। এই মা জলদি করে আসা, মায়েরা যদি 500 টাকা করে চট জলদি তাড়াতাড়ি করে দেয়, আমি মায়েদেরকে একটা জিনিস শিখাই দিয়ে যাব, যেটা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। জি এই দেখেন 100 টাকা দিয়ে গেছে আমার মায়েদের দিক থেকে। এই মা 10 টাকা 20 টাকা 50 টাকা স্বামীর পকেট ঠেলিয়েছো, আসলে গুনাহ হবে না নাকি হবে? চোর সাব্যস্ত হবে না চোর হব না? এটা আপনাদেরকে মায়েদেরকে বলে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা। একটু চট জলদি তাড়াতাড়ি করে 500 টাকা নিয়েছেন জলদি করে। বাবু একটু সামনে এসো না গো, চেহারা কান দেখে গো, নামে গেলে তো চলে যাবো। এই দেখা এটা আমাদের জুনিয়র ছেলে বললেন 50 টাকা। কি নাম? মাজেদা। এই দেখেন মাজেদা 50 টাকা দিয়েছে। এই দেখেন এই ছেলেটা আমাদের অনেক জুনিয়র বুঝলেন, ইয়ার বাপের নামও পিয়ারুল, আমার নামও পিয়ারুল। জি এই জন্য ওই মাদ্রাসার লাইফ থেকে আমাকে আঙ্কেল আঙ্কেল করে ডাকে। জি এই জন্য আমি পার্সে ডাকলাম যে নিজের ছেলে পার্সেখানে বসে দেখবে ভালো লাগবে নাকি বলেন? জি চেহারা গান দেখতে ভালো লাগবে। এই দেখেন মা বোনদের দিক থেকে এই দেখেন আরো 150 টাকা এসছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরে, আর পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করে, আমার আশায় আছে সম্বলে। আইনুল, সুবহানাল্লাহ। এই দেখেন আইনুল সাহেব 100 টাকা দিয়েছে, জগবাপে জগবেটা এখানে আসিয়া 100 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, যার সাহায্যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো পাক রহমান। বেরাদার যুগ জামানা বর্তমানে খুব কঠিন বুঝলেন। কেউ যদি আপনার নাম করে প্রশংসা করে তো বুঝলে আপনি ভাবিয়েন না যে ও আমার পক্ষে আছে। হ্যাঁ এখন ছেলেদের পক্ষ থেকে বাবার 1 গাদা টাকা এসেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনার বাপজিদের পক্ষ থেকে 1 গাদা এসেছে, এখন মায়েদের পক্ষ থেকে তো মোটামুটি 3 গাদা আসা দরকার দেখে, এখনো পর্যন্ত আসে নাই, তবে মাশাআল্লাহ চলে আসবে, সুবহানাল্লাহ। তো আমি যেটা বলছিলাম বর্তমানে দেখেন একজন মা আমার 200 টাকা দিয়ে গেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। তো বর্তমানে কেউ ভালো করে বললো মানে সে আপনার প্রেমিক সেটা নয়, ভিতরে অন্যরকম গাইছে, সামনে খুব নাম করছে, এরকম লোক আছে না নাই?
জি বাবা আছে। হ্যাঁ, তো এখন জামাই বুঝলেন খুব ঘন ঘন আসে বাড়িতে। এখন শাশুড়ি বলছে জামাইকে কি করে বিদায় করা যায়। একদিন জামাই চলে এসেছে, এখন শাশুড়ি খাবার দিয়েছে। এখন জামাই বলছে হ্যাঁ গো মা, ভাত রান্না করেছো ঠিকই আছে, তো সবজি দিয়ে দিতে খাইয়ে চলে যেত, গোস্ত রান্না করার কি দরকার ছিল। এখন শাশুড়ি বলছে খেপার বেটা খেপা, আমার বাড়িতে 15টা মুরগি আছে, তার মধ্যে একটা কাটলাম তো কি হলো জানবো, শিয়াল কুকুরে খাইয়ে আছে। যে জানবো শিয়াল কুকুরে খাইলে। যখন জামাই বলছে যে আমার নাম করলে না, আমাকে আসতে বারণ করলে, মানে ও কনফিউজ হয়ে গেছে, কিছু বুঝতে পারছে না। জি বেরাদার, তো এইরকম ভাবে আপনার সামনে নাম করলে যে আপনি মনে করবেন যে আমার প্রেমিক, সে তা নয়। এই জন্য বর্তমানে ইমান বাঁচানো খুব দায়। কখন কোন দিক দিয়ে আপনার ইমানকে ছিনতাই করে নিয়ে যাওয়া তা ঠিক নাই। এখন টাকা চিন্তাই করে না, সম্পদ চিন্তাই করে না, কারণ এখন টাকার সম্পদ মোটামুটি অনেকেরই আছে, এখন ইমান আপনার চিন্তাই করে নিচ্ছে। এই জন্য হুঁশিয়ার, সাবধান। নবীর মোহব্বত যদি আপনার দিল অন্তর থেকে কেটে যায়, আপনার জীবন বরবাদ, কিয়ামত পর্যন্ত আর জীবন সাজাইতে পারবেন না। আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তোরে, আর পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করে। আমার আশায় আছে সম্বলে না, আশায় আছে সম্বলে না, করে কেউ পা মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর কাফেলাতে কে যাও তুমি হে, কে যাও তোরে বাইয়া, আর সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া কইরা। হ্যাঁ, আমি মায়েদেরকে বললাম, কিন্তু মায়েরা বুঝলেন এরা জায়গায় একবার ঘেরে নিলে আর ছাড়বে না। জি, আমি মায়েদেরকে বললাম সাইড দিয়ে একটু রাস্তা করে দিবেন, মায়েরা আগিয়ে চলে আসবে। তো এরা আগিয়েও আসবে না, জায়গাও দিবে না। জি, তাহলে কি করবে? মায়েরা পেছনে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, এটা কি সভ্য? এটা কি সভ্যতা বলেন? এটা আমাদের পরিবেশ না। এই মায়েরা, এই সাইড দিয়ে আগে চলে আসেন তো, যারা দাঁড়িয়ে আছেন চলে আসেন, আগিয়ে চলে আসেন।